আপনারা দেখেছেন 5ই আগস্টের পরে কারা জানি বলতো রাজাকার রাজাকার, তাদের অবস্থা কি হয়েছে আপনারা দেখেছেন। এখন কারা জানি বলছে গুপ্ত গুপ্ত। আমরা বলতে চাই, যারা বলে গুপ্ত গুপ্ত তারা হচ্ছে ছদ্মবেশী দুষ্টু ছদ্ম নেতা। কাজেই এই সকল ছদ্ম নেতাকে হুঁশিয়ার করে বলতে চাই, আপনারা 5ই আগস্টের ঘটনাটা মনে রাখেন, নতুন করে কোনো গুপ্ত গুপ্ত শব্দ দিয়েন না, তাহলে বাংলাদেশের মানুষ আবারও রাজপথে নামবে। তুমি কে আমি কে গুপ্ত গুপ্ত, সে সকল ছদ্ম নামদারি ছদ্মবেশীদের হুঁশিয়ার ও করা জবাব আমরা ইনশাল্লাহ দিব। আপনারা দেখছেন যে বর্তমান সময়ে রাজনৈতিক ভাবমূর্তি কারো ক্ষুণ্ণ হচ্ছে, কারো বিঘ্ন হচ্ছে, এবং বর্তমান সময়ে 12ই ফেব্রুয়ারি যে আসছে নির্বাচন, এই নির্বাচন উপলক্ষে সারা দেশব্যাপী নির্বাচনী প্রচারণা চলছে। আমরা দেখতে পাচ্ছি কয়টা জায়গায় সুষ্ঠুভাবে নির্বাচনী প্রচারণা হচ্ছে। প্রত্যেকটি জায়গায় সেই চাঁদাবাজের দল, বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন তাদের ক্ষমতা দেখিয়ে নির্বাচনী কাজে বাধা দিচ্ছে। তারা মনে করছে যে ফ্যাসিস্ট আমলে যে ধরনের নির্বাচন তারা দেখেছিল, সেই নির্বাচন মানে এবার আবার 12ই ফেব্রুয়ারিতে করবে। আসলে এটা বাংলাদেশের মাটিতে আমরা ইনশাল্লাহ, আমরা যতদিন পর্যন্ত বেঁচে আছি, আমরা এটা হইতে দেব না। এবারে খুব সুষ্ঠু নির্বাচন হইতে হবে। একই সাথে নির্বাচনের আগে আমরা যেটা আশঙ্কা করছি যে ফ্যাসিস্টের বিভিন্ন বাহিনীতে যারা ফ্যাসিস্টের সহযোগী আছে, একই সাথে ভারতের এজেন্ট যারা আছে, তারা চাইবে এই নির্বাচনটা যেন কোনোভাবে সফল না হয়। একই সাথে হ্যাঁ ভোট যেন জয়যুক্ত না হয়। কেননা যদি হ্যাঁ ভোট যদি জয়যুক্ত হয়, তাহলে ফ্যাসিবাদে আমলে যেই ফ্যাসিস্টের যে অবকাঠামোগত যেই স্ট্রাকচারগুলো ছিল, সেই স্ট্রাকচারগুলো থাকবে না যদি হ্যাঁ জয়যুক্ত হয়। আর যদি না জয়যুক্ত হয়, তাহলে তারা যেটা করবে তারা তাদের সেই সংবিধানে ফিরে যাবে। কাজে আমরা এই সারা বাংলাদেশ থেকে 2000-এর অধিক ভাইয়ের আমার শহীদ হয়েছে, 30,000-এর অধিক আমাদের ভাইয়েরা আহত হয়েছে, তাদের গুরুত্বপূর্ণ অঙ্গ হারিয়েছে, এবং আমরা আমাদের সর্বস্ব হারিয়েছি। আমরা চাই বাংলাদেশের মানুষকে আহ্বান জানাই, আপনারা অবশ্যই হাতে ঠিক চিহ্ন দিবেন, একই সাথে ভোট দিবেন। এটাতে আমরা বাংলাদেশ নতুনভাবে নির্মাণ করব। একই সাথে সেই ফ্যাসিস্টের দোসরদের বলতে চাই, তোমরা তোমাদের যে পরিকল্পনা হাতে নিয়েছো যে 8ই ফেব্রুয়ারি থেকে বা 9ই ফেব্রুয়ারি থেকে তোমরা নির্বাচনে ভাঙচাল করার জন্য বিভিন্ন জেলা উপজেলা বিপ্লবীদেরকে প্রকাশ্যে দিবালোকে হত্যা বা গুম বা খুন করবে। যদি এই ধরনের কোনো হত্যাকাণ্ড ঘটে, কোনো খুন ঘটে, কোনো কিছু ঘটে, তাহলে এই স্বরাষ্ট্র উপদেষ্টার জবাব দিতে হবে। একই সাথে যদি আমরা নির্বাচনের আগে মানে ঠিক 12 তারিখের আগ পর্যন্ত কোনো আমাদের বিপ্লবী ভাইদেরকে যদি হত্যা করা হয়, তাহলে আমরা বাংলাদেশের মানুষ যারা আছি সবাই মিলে ইনশাল্লাহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইনশাল্লাহ আমরা ঘেরাও দিব।